আশার ক্রম আছে রে মন, আশার ক্রম আছে রে মন, যাবার ক্রম নাই। দিন ফুরালে মাটির ঘরে যাবে রে সবাই ভাই রে। দিন ফুরালে মাটির ঘরে যাবে রে সবাই। দরজা নাই জানালাও নাই মাটির ঘরে, নাই পালঙ্ক নাই বিছানা অন্ধার কবরে। ভেজা মাটির শীতল ছোঁয়ায়, ভেজা মাটির শীতল ছোঁয়ায় করবে আলিঙ্গন। এতিম হইয়া থাকবি সেথায় ছেড়ে আপনজন ভাই রে। এতিম হইয়া থাকবি সেথায় ছেড়ে আপনজন। ঠিক কিনা? অস্থি চর্ম অঙ্গ শিরা ছিন্ন ভিন্ন হবে, মাটির দেহ মাটিতে ওই মাটিতে বিলাবে। ভাই বেরাদর স্ত্রী স্বজন, ভাই বেরাদর পুত্র স্বজন ভুলবে রে সবাই। এতিম হইয়া থাকবি সেথায় ছেড়ে আপনজন ভাই রে। এতিম হইয়া থাকবি সেথায় ছেড়ে আপনজন। আশার ক্রম আছে রে মন, আশার ক্রম আছে রে মন, যাবার ক্রম নাই। দিন ফুরালে মাটির ঘরে যাবে রে সবাই ভাই রে। দিন ফুরালে মাটির ঘরে যাবে রে সবাই। আমরা সেই পরকালে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমরা প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, জুলুম করার সময়। আল্লাহর নাম নিয়ে কি জুলুম করা যাবে? আমাদের এই সমাজে জুলুমের মাত্রা আছে না নাই? অবশ্য বিগত দিনে যারা জুলুম করেছিল, আমরা যদি একটু চোখ বুলাই, বেশি দূরে যাওয়া দরকার নেই, তাদের এখন কি অবস্থা। ঠিক কিনা? সেজন্য জুলুম আমরা কখনোই কাউকে করব না। ঠিক কিনা? জুলুমের পরিণতি খুবই ভয়াবহ। আমরা ইতিহাস থেকে আমরা ইতিহাস পড়ি, ইতিহাস জানি, বিজ্ঞ ওলামায়ে কেরামরা বলে, কিন্তু আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না। ঠিক কিনা? নমরুদ, ফেরাউন অনেক পাওয়ারফুল, সুপার পাওয়ার ছিল, কিন্তু নমরুদের নাম কি এখন নেয় কেউ? কোন ছেলে সন্তানের নাম নমরুদ রাখে? ফেরাউন রাখে? কিন্তু মুসার নাম রাখে। ঠিক কিনা? সেজন্য আপনি যদি ভালো কাজ করেন, আপনার কাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাজা দিবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। কাউকে কিছু দেওয়ার সময় প্রশংসা করব কার? সবখানে প্রশংসা করব কার? আল্লাহ। সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া যাবে? আমাদের এই সমাজে সুদের ব্যবসা মনে হয় নাই, এই এলাকাতে নাই, অন্য এলাকার কথা বলছি। আছে সুদের ব্যবসা? মনে রাখবেন, যারা সুদের ব্যবসার সাথে জড়িত
মনে মনে বলেন আমি তো সুদ খাই না, কিন্তু আমি আমার এক ভাই কিস্তিতে লোন নেয় বা সুদ নেয়, সুদে টাকা উঠায়, আমি তাকে একটু হালকা একটু সাইন করে দেই, আমি তো আর খাই না, এরকম আছে না নাই? তাহলে যিনি সাইনটা করে দিলেন তারও, যিনি সুদ খায় যেই পরিমাণ গুনাহ, যিনি সাইন করে দেয় তারও সমান গুনাহ, নাউজুবিল্লাহ। সেজন্য আমরা সতর্ক থাকব, যত বড়ই কষ্ট আসুক না কেন আমরা সুদের ব্যবসার সাথে থাকব না। আপনি যদি সুদের ব্যবসার সাথে জড়িত থাকেন, সুদের লেনদেনের সাথে জড়িত থাকেন, তাহলে আপনার সংসারে বরকত আসবে না। সেজন্য আমরা বরকত আসার জন্য সব সময় কাজ করব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলছেন, ও মানুষেরা, ও মুমিনেরা শোনো, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় পড়ে তোমরা দুনিয়া থেকে পরকালকে তোমরা ভুলে গিয়েছো। দুনিয়ার পিছনে এমন ভাবে তোমরা লেগে গিয়েছো, এমন এমন আচরণ তোমরা করছো দুনিয়াতে থাকতে, মনে হয় না তোমরা কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে দাঁড়াতে হবে, মনে হয় না তোমরা মারা যাবে। এরকম হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করলেন। এরকম ভাবে বিভিন্ন ভাবে কোরআনেরও আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে আমাদেরকে সতর্ক করে দিলেন, ও মুমিনেরা শোনো, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় পড়ে তোমরা দুনিয়া থেকে পরকালকে ভুলে গিয়েছো। দুনিয়ায় থাকতে এমন ভাবে আমাদের আচরণ হয়েছে, এমন এমন কাজ আমরা করি যেই কাজগুলো করার কারণে আমরা পরকাল থেকে গাফেল হয়ে গিয়েছি। তাকাসুর, প্রতিযোগিতা, আমাদের সমাজে এই প্রতিযোগিতা আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজে প্রতিযোগিতা বিভিন্ন ভাবে হয়, বিভিন্ন ভাবে আমরা তাকাসুরের মধ্যে লিপ্ত হয়ে আছি। তাকাসুর হলো আমরা এমন একটি প্রতিযোগিতা, আমার যদি একটা বাড়ি থাকে আমি মনে মনে করি আমার আরেকটা বাড়ি দরকার। আমার যদি কোটি টাকা থাকে মনে হয় আমার 2 কোটি হলে ভালো হতো। আমার যদি সন্তান 10টা থাকে, আমার সন্তান যদি বড় বড় পড়ালেখা করে বিভিন্ন জায়গায় সেটেল হয়, তারপরেও আমরা বলি আর একটু যদি হতো তাহলেই ভালো হতো। আশা, পাওয়ার আশা, চাওয়া, আকাঙ্ক্ষা। আমার বেতন 10,000 টাকা, আবার অনেক ভাইয়ের বেতন 20,000 টাকা। মনে মনে চিন্তা করি আমার এই 10,000 20,000 টাকায় আমাদের হচ্ছে না, আরো টাকা লাগবে। এরকম আছে না নাই? জমি কিনতে কিনতে এমন জমির মালিক হয়ে গিয়েছে, সে জমি ভোগ করার মতো সে সুযোগ পায় না। তার জমি কোথায়, কোন জায়গায় কতটুকু জমি আছে সে নিজেও বলতে পারে না। অন্য একজন লোক তার জমি মাপার জন্য নিয়োগ করে রাখে, আছে না নাই? তারপরেও তাদের চাওয়া, আমার চাই, আমার লাগবেই। কেমন যেন আমরা আখিরাতকে ভুলেই গিয়েছি। অথচ বিগত দিনে আমাদের এই মাহফিলে অনেক লোক এখানে ছিল, কিন্তু আজকে নাই। অনেক লোক দুনিয়া থেকে চলে গেছে না? সাধারণ একটু আমাদের শরীরটা একটু অসুস্থ হলেই আমরা দুর্বল হয়ে পড়ি, তখন মনে হয় আমার এই দুনিয়া কোনো কাজে আসবে না, তখন মনে হয় এই দুনিয়াটা আমার কোনো কিছু না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সুস্থতা দান করে, তারপরে আবার আমরা সেই আগের কাজে আমরা লিপ্ত হয়ে যাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের এই চাওয়াটা তখনই বন্ধ হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তোমার মুখে কবরস্থানের মাটি পড়বে। এখানে কবরস্থানের মাটিটা দ্বারা কি বোঝানো হয়েছে? আমরা যখন দুনিয়া থেকে যখন মারা যাই, যখন আমাদের এই নিঃশ্বাসটা শেষ হয়ে যায়, তখন আমার চাওয়াটা বন্ধ হয়ে যায়। লক্ষ্য করে শুনুন আমার দিনী ভাই এবং বোনেরা, আমরা দুনিয়াতে থাকতে অনেক কাজ করি, অনেক ব্যস্ততা দেখাই, দিনের মাহফিলে আসার আমাদের সুযোগ হয় না, কোরআন তেলাওয়াত শোনার আমার সুযোগ হয় না, শুধু কাজ আর কাজ আর কাজ। 5 ওয়াক্ত নামাজ সেটাও পড়ার মতো আমার সুযোগ হয় না। ফজর নামাজ আমরা হেলায় খেলায় কেটে যায়, জোহরের নামাজ এইভাবেই খেলে যায়।
আসরের নামাজ আমরা চায়ের দোকানে বসে আড্ডাতে দিয়ে চলে যাই, কিন্তু আজকে রাত্রে আমি যদি ঘুম আসি, আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম করে, তাহলে আমার পরকাল শুরু হয়ে যাবে, ঠিক কি না? আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করে, তাহলে ইহকাল সাধারণ মনোযোগ দিয়ে আমরা যদি চিন্তা করি, মনে হয় না আগামী কালকে আমরা বাঁচতে পারবো, কিন্তু তারপর আমাদের কাজে কর্মে বোঝা যায় না যে আমরা জীবনের গ্যারান্টি আমাদের নাই। লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় পড়ে তোমরা আখিরাতকে ভুলে গিয়েছো, এবং এই চাওয়া, এই নেশাটা তোমাদের তখনই কাটবে হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরস্থানের মাটি তোমার উপরে পড়বে। তার মানে আজকে আমাদের আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? সেজন্য আমার আগে আমার বাবা চলে যায়, আমার সন্তান চলে যায়। বিগত দিনে আমাদের অনেকের বাবা মা দুনিয়াতে ছিল, এখন এই মুহূর্তে নাই। আমরা আফসোস করতে থাকি, আমরা এখন মনে মনে চিন্তা করি, আমার বাবা মা যদি থাকতো তাহলে আমি আমার বাবা মাকে সেবা সুসজ্জা করতাম, কিন্তু সেই সময়টা নাই। সেজন্য একটু বিবেক দিয়ে যদি আমরা চিন্তা করি, দুনিয়ার পিছনে পড়তে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বললেন, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এটা এমন একটি জাহান্নাম, তোমাদেরকে সেই জাহান্নামে যেতে হবে। লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই এবং অনেক ধমক দিয়ে বলছেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। এবং এই জাহান্নামটা আমরা বিশ্বাস করি না, আমরা অনেকেই বিশ্বাস করি না। একটা সময়, আজকে যদি আমি বলি এখানে এই তারাকান্দা ওখানে রোড অ্যাক্সিডেন্টে লোক মারা গেছে, তাহলে কিছু লোক বিশ্বাস করবে, আবার কিছু লোক বিশ্বাস করবে না, কারণ এটা হতেও পারে আবার নাও হতে পারে। সেজন্য যখন আমরা ওখানে গিয়ে দুই চোখে যখন দেখব, তারপরে আমরা বিশ্বাস করব যে না, এটা অবশ্যই হয়েছে। ঠিক তেমনি ভাবে আজকে আমরা দুনিয়াতে থাকতে আমরা জান্নাত জাহান্নাম পরকালে যে একটা আযাব আছে, সেটা আমরা অনেকেই বিশ্বাস করতে চাই না। যদি আমরা বিশ্বাস করতাম তাহলে আমি সুদের ব্যবসা করতাম না, যদি আমি বিশ্বাস করতাম তাহলে আমি অন্যের জমি হক নষ্ট করতাম না, যদি আমি আখিরাতকে বিশ্বাস করতাম তাহলে আমি অন্যের হক আমি নষ্ট করতাম না, এতিমের সম্পদ ভক্ষণ করতাম না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল কিয়ামতের মাঠে তোমরা শুধু দেখবেই না, স্বচক্ষে তোমরা দেখতে পারবে জান্নাত এবং জাহান্নাম, তখন আর অবিশ্বাস করার কোনো অবকাশ থাকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি দুনিয়া থেকে তোমাদের কামাইগুলো করে যেতে পারো, তাহলে পরকালে তোমার জন্য আরাম, পরকালে তোমার জন্য শান্তি, ঠিক কিনা? আমরা দুনিয়াতে থাকতে সেই পরকালকে সুন্দর করার জন্য রাজি আছি নাকি? সেজন্য দুনিয়াতে থাকতে আমাদের পরকালকে গুছিয়ে নিতে হবে। পরকালকে গোছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম দান করলেন, এই কোরআনটা আমাদের জন্য দান করলেন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার একটি সূরা নাজিল করে দিলেন সময়ের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কারণ যেহেতু আমরা দুনিয়াতে থাকতে সময়কে অবহেলা করি, সময়টাকে হেলায় খেলায় নষ্ট করি, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তোমরা সময়ের মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সময়ের কসম, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, শুধু তারা ছাড়া কিছু বিশেষ লোক আছে যারা এই কাজগুলো করে, তারা ক্ষতির মধ্যে পড়বে না। আমরা যদি বিবেক দিয়ে একটু চিন্তা করি, আমরা দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যেই পড়ে রয়েছি। সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, হায়াত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আমরা টেরও পাই না। এরকম আছে না? আজকে আমরা যারা মসজিদের সামনের কাতারে, বিগত দিনে আমরা মসজিদের পিছনের কাতারে ছিলাম,
খেলাধুলা করতাম, মুরব্বীরা আমাদেরকে খেলাধুলা থামাতো, আমরা নামাজ পড়তাম না, নামাজ না পড়ে আমরা চলে আসতাম। যেই মুরব্বীরা আমাদেরকে বাধা দিয়েছিল সেই মুরব্বীরা আজকে আমাদের দুনিয়া থেকে চলে গিয়েছে। সময়ের বিবর্তনে, সময়ের কালক্ষেপণে আমরা আবার সেই মুরব্বীদের কাতারে চলে এসেছি, ঠিক কিনা? ঠিক এমনি ভাবে আমরা পিছন থেকে সামনের কাতারে চলে আসছি। সামনে যেতে যেতে আমাদের যেতে হবে কোথায়? পরকালে। সেজন্য পরকালকে গুরুত্ব দিতে হবে। আমরা দুনিয়াতে থাকতে আমরা সেটা বুঝি না, সুস্থ থাকতে আমরা সেটা মূল্যায়ন করতে পারি না। যখন আমি বিছানায় অসুস্থ হয়ে পড়ে যাই তখন আমার সুস্থতা তার মূল্যায়ন বুঝে আসে, ঠিক কিনা? সেজন্য আমরা জন্মদিন পালন করি, ঘটা করে পালন করি, উৎসব করে পালন করি। আমরা মনে করি মুফাসসিরিনে কেরামরা বললেন তোমরা জন্মদিন উৎসব করে পালন করার মধ্যে কোনো খুশির কোনো কিছু নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যতটুকু হায়াত তোমাকে দান করেছে ততটুকুই তুমি বাঁচবে, ঠিক না? নাকি একটু বেশি বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি ধরেই নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 70 বছর 80 বছর হায়াত দান করলেন, তাহলে আমার এই যে 5 বছর চলে গেল, তাহলে আমার জন্ম, আমার বয়স বাড়লো না কমলো? বলেন, বাড়লো না কমলো? আমার 70 বছর হায়াত, 80 বছর হায়াত, তার মধ্য থেকে আমার 5 বছর 10 বছর 20 বছর নাই, তাহলে আমাদের হায়াত বাড়লো না কমলো? সেজন্য জন্মদিন আমরা পালন করি, খুশি হওয়ার কোনো কিছুই নেই। আমার মনে মনে আফসোস হওয়া দরকার, রব্বুল আলামিন আমার হায়াতের জিন্দেগি থেকে আমার 5 বছর তুমি নিয়ে গেলে, আমি তোমার এই 5 বছর তোমার কাজ করতে পারলাম না। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, নিশ্চয়ই তারা যদি এই কাজগুলো করে তাহলে ক্ষতির মধ্যে পড়বে না, ক্ষতির মধ্যে পড়বে না। এই কাজগুলো কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান যখন পরিপূর্ণ শুদ্ধ হয়ে যাবে তারপরে আমলে সলে করতে হবে। আমলে সলে হওয়ার পরে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। হকের দাওয়াত দিতে হবে, সত্যের দাওয়াত দিতে হবে এবং বিপদে ধৈর্য ধারণ করতে হবে। অথচ দুঃখের বিষয় আমরা আমাদের ঈমানকে মজবুত করার কাজে আমরা নাই, আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে আছি। অপর একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার ইবাদত করবে এবং ইবাদতের সাথে সাথে অন্য কোনো কিছুকে শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি আয়াতে বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। অথচ দুঃখের বিষয় আমরা আল্লাহর ইবাদত করি না, নেতার পূজা করি, পীরের পূজা করি, বিভিন্ন ভাই অমক ভাই তমক ভাইয়ের পূজা করতে ব্যস্ত, ঠিক কিনা? আমরা অমক ভাইয়ের পিছনে দৌড়াই, তমক ভাইয়ের পিছনে দৌড়াই, কিন্তু সময়ের ব্যবধানে আমাদের অমক ভাই তমক ভাই এখন নাই, আমরা একা একা পড়ে আছি, ঠিক কিনা? সেজন্য আমরা অমক ভাই তমক ভাইয়ের পিছনে দৌড়ানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বললেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। সর্বশেষ আয়াতে বললেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের নিয়ামত সম্পর্কে ধরে আমরা কি যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আমরা না চাইতেই আমাদের দুটি চোখ দিয়ে দিলেন, মুখ দিয়ে দিলেন, হাত দিয়ে দিলেন, ঠিক কিনা? নাকি আমরা আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ আমার দুইটা মুখ দাও, দুইটা হাত দাও? আমরা চেয়েছি? আমরা চাই নাই। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহসান করে দিয়েছেন। সেজন্য মুফাসসিরিনে কেরামরা বললেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, কাল কিয়ামতের মাঠে তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। মুফাসসিরিনে কেরামরা বললেন নিয়ামতগুলো কি কি? 1 নম্বর নিয়ামত হলো সুস্থতা, সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি সুস্থতা না রাখে তাহলে আমরা কোনো কিছু কাজ ঠিক মতো করতে পারি না। কিন্তু আফসোসের বিষয়, আমরা সুস্থতা থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাজ আমরা করতে রাজি হই না। আমরা এমন সময় হজ উমরা করতে যাই যখন রুকু সেজদা আমাদের ঠিক মতো করা যায় না, তখন টাকা নষ্ট করে আমরা হজে যাই, ঠিক কিনা? অথচ যাওয়ার কথা ছিল অনেক আগে। এরপরে আমরা মসজিদে যাই না, যৌবন বয়সে যুবক বয়সে আমরা মসজিদে যাই না। ইমাম সাহেব যদি নামাজের জন্য বলে, তাহলে আমাদের অনেক ভাইয়েরা বলে, হুজুর আমার প্যান্টটা এখন নষ্ট আছে, এরকম বলে না? সে এটা বুঝে প্যান্ট নষ্ট, নামাজ পড়তে যাইতে পারবো না, কিন্তু নামাজ যে পড়তে হবে এটা বোঝে না, ঠিক কিনা? আবার যুবকরা কষ্ট পাবে, বলে হুজুর এটা আবার কি বললো। আসলে না, এটা আমাদের বলার দায়িত্ব, মানার দায়িত্ব আপনাদের। আপনারা যদি মানেন তাহলে সোজা জান্নাতে, না মানলে এটার জবাবটা কাকে দিতে হবে? আপনার জবাব আপনাকেই দিতে হবে, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই সুস্থতা দান করেছে, এই সুস্থতার ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে, তুমি সুস্থতা থাকা অবস্থায় কতটুকু আমার ইবাদত করেছো। আবার ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর সন্তান সন্ততি, একটি নেয়ামত আমাদেরকে দান করেছেন। কাল কিয়ামতের মাঠে সন্তানদের ব্যাপারেও আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরো কত নেয়ামত দিয়ে দিলেন। ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামমি ওয়া ইবনিস সাবিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেয়ামত দান করলেন। নেয়ামত এক নম্বর হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেয়ামত হিসেবে দান করেছে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে, বলবে তোমাকে, তোমার পিতামাতাকে আমি দান করেছি, তুমি কতটুকু তার হক আদায় করেছো। অথচ আফসোস, আমরা দুনিয়াতে থাকতে আমার বাবা মার সেবা যত্ন করতে পারি না। যখন দুনিয়া থেকে আমার বাবা মা চলে যায়, কবরের কাছে গিয়ে কান্না করতে থাকি, আর ইমাম সাহেবকে টাকা দেই আর বলি হুজুর আমার বাবা মার জন্য দোয়া করেন, ঠিক কিনা? অথচ দুনিয়াতে থাকতে যদি আমি আমার বাবা মার সেবা যত্ন করতাম তাহলে আমার আখিরাতটা সুন্দর হতো। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন আপনার একটি নেয়ামত, আত্মীয় স্বজনের হক আমরা আদায় করি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আমাদের অধীনস্থ এতিম এবং মিসকিন, আমরা এতিম এবং মিসকিনের হকটা আমরা আদায় করি না। দেখেন একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো বিষয় দিয়ে দিলেন, কিন্তু আমরা এটাও যদি একটু মানার চেষ্টা করতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটার উসিলায় আমাদেরকে জান্নাত দিত, ঠিক কিনা? কিন্তু আমাদের আফসোস, আমরা আজকে আমাদের সমাজে আমাদের এই যে পরিবার পরিজন আত্মীয় স্বজনের হক আমরা আদায় করার জন্য অতটা ব্যস্ততা হই না, আমরা গাফেল হয়ে আছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والجار ذي القربى والجار الجنوب, নিকটতম প্রতিবেশী এবং দূরতম প্রতিবেশী, এটাও একটি নেয়ামত, ঠিক কিনা? কারণ হলো আপনি যখন অসুস্থ হন, অসুস্থ রাত যখন 3টা বাজে আপনার শরীরটা খারাপ করলো, তখন কে আপনার পাশে আসে? বলেন কে আসে? প্রতিবেশী আসে। আপনি যাকে খুব ভালোভাবে ইগনোর করলেন, যাকে আপনি পাত্তা দিলেন না, সেই প্রতিবেশী অটো নিয়ে আপনার বাড়ির দরজায় এসে হাজির হয়ে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রতিবেশীর হক তোমরা আদায় করো। প্রতিবেশীর হক আদায় করার হুকুম কে দিলেন? কে দিলেন? আল্লাহ। সেজন্য প্রতিবেশীর হক আদায় করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم, তোমার পাড়া প্রতিবেশী এবং তোমার সাথে চলার যে সাথী বন্ধু বান্ধব তোমার, তাদের সাথেও সৎ ব্যবহারের হুকুম দিলেন কে? আল্লাহ। যেই কথাটুকু আমি আপনাদেরকে বললাম যে পরকালের যেই
দুনিয়ার ভিতরে যে আমরা পড়ে আমরা পরকালকে আমরা ভুলে গিয়েছি। এই পরকাল থেকে বাঁচতে হলে আমার দুনিয়াতে কাজ করতে হবে। দুনিয়া থেকে কি করতে হবে? কাজ করতে হবে। প্রতিবেশীর হক দিতে হবে, বাবা মার হক আদায় করতে হবে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে, এবং পাশাপাশি যারা চলার সাথী তাদেরকেও তাদের হকও আদায় করতে হবে। সেজন্য আমরা সব সময় পরকালের জবাবের জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো, জীবন গড় ইসলামের পর থাকি, যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। ঠিক না? রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রসুল যে তাই প্রেরণা বল তোমার সকল কাজে, আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রসুল যে তাই প্রেরণা বল তোমার সকল কাজে, রসুলের আদর্শ পথে চলো, কোরআন পড়ো হাদিস পড়ো, দিনের কথা তোমার মুখে বলো, আল কোরআনের আহ্বানে পথ চলো নির্ভয়ে, রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলুন আমিন। আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।